আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 14। এই পার্টে দেখাবো আছে ইনসার্ট গ্রুপের কাজ। থেকে আছে ইনসার্ট গ্রুপে এসে আছে টেক্সট বক্সের কাজ দেখাবো। টেক্সট বক্সের ভিতর আছে লেখালেখির কাজ করতে হয়। এখানে কিছু ফরম্যাট দেওয়া আছে। যে ফরম্যাটটা নিতে চাই এখান থেকে ক্লিক করলে সেই ফরম্যাটটা এই জায়গায় বসে যাবে এবং এই যে এর ভিতরে লেখা আছে, লেখাটা আমরা পরিবর্তন করে মুছে দিয়ে দিতে পারবো যে লেখাটা প্রয়োজন। আর কাস্টম ভাবে যদি নিতে চাই অর্থাৎ আমাদের ইচ্ছা মতো টেক্সট বক্স নেব শুধু, তাহলে হচ্ছে টেক্সট বক্সে যাব, ড্র টেক্সট বক্সে ক্লিক করব। করার পরে এরকম আসবে, তারপর হচ্ছে মাউসের বাম বাটন চেপে ধরে এই যে এঁকে ফেললাম। এরপরে আছে আঁকার পরে আমাদের দেখবো যে ফরম্যাট নামে অপশন আসছে। এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো। টেক্সট বক্সের ভিতর লেখার প্রয়োজন হলে এই যে লিখতে পারবো এইভাবে। তারপরে ড্র টেক্সট বক্স যদি আবার আঁকতে চাই আরেকটা, তাহলে এইভাবে আমরা আঁকতে পারবো। তারপর আছে টেক্সট ডিরেকশন, এই যে এইভাবে আছে আমরা তিন ভাবে আছে টেক্সট ডিরেকশন করে দিতে পারবো। এরপর আছে টেক্সট বক্স স্টাইল, এখান থেকে টেক্সট বক্সের স্টাইল দিতে পারবো। এরপর আছে শেপ ফিল, টেক্সট বক্সের ভিতরে যে কালারটা সেই কালারটা দিতে পারবো এখান থেকে। এখানে এসে আবার আছে নো ফিল আছে, মোর কালার আছে। নো ফিল দিলে কোনো কালার থাকবে না, মোর কালার থেকে আরো কালার পাবো। এই জায়গায় স্ট্যান্ডার্ড কালার, কাস্টম কালার আছে। তারপরে আছে পিকচার, যদি আমরা ভিতরে পিকচার নিতে চাই তাহলে পিকচারও দিতে পারবো, পিকচার দিলাম। তারপর আছে আমাদের এখানে পাবো আছে গার্ডিয়ান, গার্ডিয়ান থেকে এই যে কালার নিতে পারবো। এই অর্থাৎ এই কাজগুলো আমরা আগের পর্বেও দেখিয়েছি, এই পর্বেও আছে। অর্থাৎ আমাদের পরবর্তীতে আরো দুটো তিনটে কাজ আছে, সে কাজে আমরা এই অপশন গুলো পাবো। অর্থাৎ আমাদের এই যে শেপ ফিল, শেপ আউটলাইন, শ্যাডো ইফেক্ট, 3D অ্যারেঞ্জ, সাইজ, এইসব কাজই আমরা পরবর্তীতে আবার পাবো। গার্ডিয়ান আছে, গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ানে গেলে আমরা এই জায়গায় 1 কালার আছে, 2 কালার প্রেসেট আছে, এগুলো নিতে পারবো। এখান থেকে প্রেসেট নিয়ে যদি নেই আমরা, তা অথবা আছে 2 কালার নিলে আছে এই জায়গাতে একটা কালার সিলেক্ট করব, এখান থেকে আরেকটা কালার, আমার যে কালার প্রয়োজন সেই কালার। এরপর আছে হরিজন্টাল ভার্টিক্যাল আছে, তারপরে আছে ডায়াগোনাল আপ আছে, ডাউন আছে, ফ্রম সেন্টার আছে। এই যে এইভাবে বিভিন্ন স্টাইলে দিতে পারবো। এই যে 4টে বক্স আসছে, এখান থেকে যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ওকে করব, তাহলে আমাদের কালারটা এইভাবে হয়ে যাবে। তারপরে আছে টেক্সচার, টেক্সচার এই যে গার্ডেনে মোর গার্ডেনের ভিতরে গেলেও পাচ্ছে টেক্সচার, এই উপরেও আছে। এখান থেকে এই যে আমরা বিভিন্ন ধরনের টেক্সচার ব্যবহার করতে পারি। তারপরে প্যাটার্ন, প্যাটার্নে আছে 2 কালার, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারবো। এই সেই অপশনগুলো এখানেও আছে। এই যে গার্ডিয়ান, টেক্সচার, প্যাটার্ন, পিকচার। পিকচার নেওয়ার জন্য সিলেক্ট পিকচারে যেতে হয়। তাহলে প্যাটার্নে আছে দুটো কালার, এখান থেকে কালার দেওয়ার পরে এই যে প্যাটার্নে অনেকগুলো ফরম্যাট দেওয়া রয়েছে, যে ফরম্যাটটা প্রয়োজন সেই ফরম্যাটটা নিয়ে আসছে ওকে করব, তাহলে আমাদের সেই প্যাটার্নের কালার হয়ে যাবে। এরপরে আছে আমরা আছে আউটলাইনে, আউটলাইন আছে এই যে বাইরেতে কালো যে লাইনটা আছে এটা আছে, অর্থাৎ বক্সটা বোঝার জন্য এটা আছে আউটলাইন। ভিতরে কিছু লিখলাম, অনেক সময় আমাদের লেখার পরে আছে আউটলাইনের প্রয়োজন হয় না, তাহলে আমরা এইভাবে আউটলাইন উঠিয়ে দেব এবং এটা সহজে আমরা টেক্সটটা বিভিন্ন জায়গায় নিয়ে বসাতে পারবো। এই আছে টেক্সট বক্সের সুবিধা। তারপরে আমাদের আছে আউটলাইন যদি কালার দিতে চাই এখান থেকে কালার দিয়ে দিতে পারবো, মোর কালার থেকে এই যে কালার দিতে পারবো। এরপরে আছে হোয়াইট থেকে মোটা চিকন করতে পারবো। তারপর আছে নিচের দিকে আসি, এখান থেকে আছে ড্যাশ থেকে বিভিন্ন এই যে স্টাইলের ড্যাশ এইগুলো নিতে পারবো। তারপর আছে প্যাটার্ন আকারেও দিতে পারবো এই জায়গা আমাদের। অর্থাৎ এই যে আউটলাইন আছে এই আউটলাইনটাকেও আবার আছে আমাদের আমরা বিভিন্ন কালার আকারে দিতে পারবো, অর্থাৎ ই আকারে, প্যাটার্ন আকারে। এই যে এরপর আছে চেঞ্জ শেপ, এই শেপগুলো যে আকারে আছে যদি আমরা পরিবর্তন করে এই আকারে নিতে চাই তাহলে এরপরে ক্লিক করলে আমাদের এই যে শেপটা এরকম হয়ে যাবে। এই আছে চেঞ্জ শেপের কাজ। এরপর আছে শ্যাডো,
যদি শ্যাডো ব্যবহার করতে চাই, এই যে ছায়ার মতো পড়বে, শ্যাডোরে এই যে কোন দিকে নিতে চাই এটা আমরা এই যে বাড়াই কমায় নিতে পারবো, এইভাবে সরাই নিতে পারবো। নিচের দিক যদি সরাই, এই যে শ্যাডো নিচে এসে আছে, শ্যাডো কালার আছে, কালার দিতে পারবো। এরপরে আছে 3D, এখান থেকে আমরা এই যে 3D আকারে নিতে পারবো। 3D এই যে বাড়ানো কমানোর জন্য এই যে চারদিকে নেওয়ার জন্য চারটে পাবো আমরা। 3D কালার ব্যবহার করতে পারবো, এই যে লাল কালার দিলাম, আর এটার কালার একটা সিলেক্ট করে দিই, এই কালার। 3D যদি ঘুরে দিতে হয় এই যে এইভাবে আমরা ঘোরাতে পারি। আচ্ছা, আমরা এই শেপটারে চেঞ্জ করে নিই। শেপ চেঞ্জ থেকে আমরা কোনটা নেব, এটা নেই। এখন আমরা এই যে ঘুরিয়ে দিচ্ছি 3D। এরপর আছে পজিশন, আমরা এখান থেকে এই যে পজিশন গুলো চেঞ্জ করতে পারবো। তারপর টেক্সট ওয়ারপিং আছে, ব্রিং টু ফন্ট আছে, সেন্ড ব্যাক আছে, এগুলো আগের কাজে দেখাইছি। অ্যালাইন আছে, গ্রুপ আছে, রোটেট আছে, এভাবে ঘোরানোর জন্য। তারপরে সাইজ জির ভিতরে হাইট ওয়াইট আছে, এগুলো এই যে হাইট ওয়াইট, এই যে হাইট ওয়াইট, এই যে এইভাবে আমরা বাড়াতে কমাতে পারবো। এরপরে আসি আমরা আছে, অর্থাৎ আমাদের টেক্সট বক্সের কাজ শেষ। এখন আছে আমি দেখাবো আছে ওয়ার্ড আর্টের কাজ। ওয়ার্ড আর্ট এর পরে ক্লিক করলে আমাদের এরকম এই যে ফরম্যাট গুলো আসবে। এখান থেকে যে ফরম্যাটটা প্রয়োজন সেই ফরম্যাটের পরে ক্লিক করে যদি আমরা নাম লিখে নিতে চাই, নামটা লিখলাম, লিখে আছে ওকে করলাম। এখানে আবার ফন্ট আছে, এই ফন্ট গুলো যে ফন্ট প্রয়োজন সেই ফন্ট সিলেক্ট করে ওকে করতে পারি। ফন্ট সাইজ দেওয়া আছে, বোল্ড, ইটালিক, যেটা প্রয়োজন সবগুলো আমরা করে নিতে পারবো। এটা আমার ভিতরে আসছে। আচ্ছা, আমি এটা কেটে দিয়ে আলাদা পাবেন, সব কেটে দিই, টেক্সট বক্স সবগুলো কেটে দিলাম। ইনসার্টে আসলাম, ওয়ার্ড আর্ট সিলেক্ট করলাম, এই যে এরপর আছে আমি এখান থেকে এসে ফন্টটা সিলেক্ট করে দিলাম, আমার যে ফন্টটা ভালো লাগে, এই যে। এখন আমি এটারে এই যে টেনে বড় করে দিলাম। এখন যদি আমি এটারে সরাতে চাই, কিন্তু সরাতে পারবো না। সরানোর জন্য আমি টেক্সট ওয়ারপিং থেকে আসছে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করলাম। এখন আমাকে যদি কোনো অর্থাৎ লেখা এডিট করতে হয়, এডিটে ক্লিক করব। এখান থেকে আমি এডিট করে নিতে পারবো। তারপরে লাইন, এটা আছে স্পেসিং, এই যে লেখার যে স্পেসিং যদি ভেরি টাইট দিই, এই যে এখান থেকে লুজ, নরমাল, ভেরি লুজ, অর্থাৎ আমরা যেটা ব্যবহার করতে চাই এখান থেকে ব্যবহার করতে পারবো। ইভেন হাইট, ইভেন হাইট দিলে ছোট হাতের অক্ষরগুলো বড় হাতের অক্ষরের সমান হয়ে যাবে, এই যে ইভেন হাইট। ইভেন হাইটে ক্লিক করলাম, আবার জায়গায় চলে আসলো। ভার্টিক্যাল টেক্সট, এই যে নিচে নিচে চলে আসলো ভার্টিক্যাল টেক্সট। আবার ক্লিক করলাম, জায়গায় চলে গেল ভার্টিক্যাল টেক্সট। তারপর অ্যালাইনমেন্ট থেকে আমরা এই অ্যালাইনমেন্ট গুলো পরিবর্তন করতে পারি। এরপরে আছে ওয়ার্ড আর্ট স্টাইল, এই স্টাইলটা যদি অন্য স্টাইলে নিতে চাই, এই যে নিতে পারবো। এরপরে আছে শেপ ফিল, শেপের যে কালার আছে আমরা এখান থেকে কালারটা নিতে পারবো। অর্থাৎ আগে যে পার্টে যা দেখিয়েছি এই জায়গাও ঠিক সেম ভাবে সেইগুলোই আছে। প্রেসেট থেকে আমি একটা কালার চুজ করি, এটা নিলাম, ওকে করলাম, এই যে। এরপর আছে গার্ডিয়ান আছে, পিকচার আছে, প্যাটার্ন আছে, অর্থাৎ আগের যা দেখেছি তাই আছে এই জায়গা। আউটলাইনেও সেম ভাবে একই জিনিস আছে। তারপরে আছে চেঞ্জ শেপ, এই জায়গায় একটু পরিবর্তন আছে, এরকম ঘুরে যদি দিতে হয় বা এরকম দিতে চাই, এরকম আমরা এভাবে দিতে পারবো। এরপর আছে শ্যাডো, শ্যাডো নিতে চাইলে এই যে শ্যাডো, শ্যাডো কোন দিকে নেবো, এইভাবে দেওয়া যাবে। শ্যাডো কালারও দেওয়া যাবে এই যে নিচে থেকে। আমি 3D ইউজ করি এটা, অথবা এই যে আমার যেটা প্রয়োজন অর্থাৎ যেটা ভালো লাগবে এখান থেকে আমি সেটাই নিতে পারবো। 3D এটা নিলাম। 3D থেকে আছে 3D কালার ব্যবহার করতে পারবো, লাল। এরপরে 3D যদি ঘোরাতে হয় এই যে আমরা এভাবে ঘোরাতে পারবো, এই যে 3D। 3D এর ডিপ,
এখান থেকে ডিপ দিতে পারবো। 3D এর ভিতরে আসি, 3D কালার, কালার এটে নিই। তারপর আছে লাইটিংটা একটু চেঞ্জ করি, তাহলে সুন্দর দেখা যাবে, অর্থাৎ স্পষ্ট ভাবে বোঝা যাবে। এই যে এই আছে 3D এর কাজ, এরকম ঘোরাতে পারবো, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তারপরে পজিশন আছে, অর্থাৎ এই 9টা পজিশন আছে, সেম ভাবে এইগুলো একই জিনিসই আছে, হাইট ওয়াইট আছে, এভাবে আছে। আমরা ওয়ার্ড আর্টের কাজ করতে পারি। আপনারা এই কাজগুলো করার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের কাছে খুব ইজি মনে হবে। এরপর ইনসার্ট থেকে দেখাবো হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা হাইট হয়ে আছে, ড্রপ ক্যাপের জন্য আগে আছে লিখে নিতে হয়। ধরেন আমি এটা লিখেছি আগে, এখন প্রথম অক্ষরটা বড়, অর্থাৎ আমরা পত্রিকায় দেখি যে শুরুতে বড় হাতের একটা অক্ষর দিয়ে শুরু হয়, সেই কাজটা আছে আমরা ড্রপ ক্যাপের মাধ্যমে করতে পারি। ইনসার্ট থেকে ড্রপ ক্যাপ, নান আছে, নান দিলে তো কোনোটাই হবে না, ড্রপড। এই যে দেখুন এটা সিলেক্ট করলাম, এই যে ড্রপড বড় হয়ে গেছে, 3 লাইন মিলে ড্রপ ক্যাপ হয়েছে। আবার গেলাম ইন মার্জিন, মার্জিনের ভিতরে আছে এটা, অবজেক্টে ক্লিক করলো, ক্যান্সেল করে দিলাম। ড্রপ ড্রপ ক্যাপ অপশনে যাই, এটা নেব, নেওয়ার পরে আছে কয় লাইন মিলে দেব, আমি এইভাবে লাইন বাড়িয়ে দিতে পারি। এই যে এইভাবে আমরা ড্রপ ক্যাপের কাজ করতে পারি। আগামী পর্বে দেখাবো হচ্ছে ইকুয়েশন আর সিম্বলের কাজ। ইকুয়েশনের কাজের ভিতরে অনেকগুলো কাজ আছে যা আমাদের হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভিডিওটি এ পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।